আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগে আমরা সবাই যাচ্ছি বোলিং খেলতে। প্রায় 8 জনের মতো যাচ্ছি একসাথে। বোলিং খেলবো, খাওয়া দাওয়া করবো, ফান করবো, আড্ডা দিব, সবকিছু মিলে থাকছে আজকের এই ব্লগ। আজকে বাসা থেকে বের হয়েছি রাতের 9:30টায়। বোল মাস্টারে আজকে আমরা বোলিং খেলবো। আমরা 4 জন একসাথে বাসা থেকে বের হয়েছি, আর বাকি 4 জন অলরেডি ওখানে চলে এসেছে। আজকে এই বোলিং প্লেসে কেউ নেই আমরা ছাড়া, আর অনেক রাতও হয়ে গিয়েছে, এর জন্য তেমন কেউ ছিল না। এইদিকে এখানে এসে দেখি ওমর ভাইয়া, রিন্তি, সাব্বির ভাইয়া এবং ওনার ওয়াইফ আবিদ, তুলি তো আছে। আমরা সবাই একসাথে বসে প্রথমে কিছুক্ষণ গল্প দিলাম, আড্ডা দিলাম, তারপর থেকে বোলিং খেলা শুরু হয়ে যাবে। আমরা মেয়েরা প্রথমে বসেছিলাম, ছেলেরা বোলিং খেলছিল আর সেগুলো একটু এনজয় করছিলাম। আজকে সবাই বোলিং খেলবে আর আমি বসে থাকবো বিকজ অফ মাই প্রেগনেন্সি। বোলিং এর বলগুলো যেহেতু অনেক ভারী হয়, সেজন্য আমি একদমই খেলাটা স্কিপ করতে চেয়েছি। এদিকে নিহা অনেক ভালো খেলেছে, আই মিন সাব্বির ভাইয়ের ওয়াইফ, ও অনেক ভালো খেলছিল। রিন্তিও বোলিং খেলা এনজয় করছিল, বাট আমি বসে বসে ভিডিও করছিলাম। ইন দ্য মিন টাইম আশিক আসলো আর আমাকে একটু রিকোয়েস্ট করলো, চলো আমি তোমাকে হেল্প করি, সব মেয়েরা খেলছে, তুমি কেন বসে থাকবা। আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি আর আশিক বসুন্ধরা সিটিতে প্রায় বোলিং খেলতে যেতাম, আর বলটা ভারী হওয়াতে আমি আজকে তেমন খেলা পারছিলাম না, বাট আশিক আমাকে চেয়ার আপ করছিল, গুড ট্রাই। প্রেগনেন্সিতে আসলে এই ধরনের খেলা একদমই না খেলা উচিত, কারণ অনেক বেশি হেভি ওয়েট ক্যারি করতে হয়। তাই আশিকের কথা রাখতে আমি জাস্ট একবারই ট্রাই করেছি। এইদিকে সবগুলো ছেলে অনেক ভালো খেলছিল, আর আমার প্রচুর ক্ষুধা লেগেছে, তাই আশিক আমার জন্য ফমাস অর্ডার করে, মিল্কশেক অর্ডার করে। এগুলো ছাড়া এখানে আজকে আর তেমন খাবার ছিল না, বিকজ অনেক রাত হয়ে গিয়েছে। চকলেট মিল্কশেক বরাবরের মতোই আমার অনেক পছন্দের একটা ড্রিঙ্কস, তো আমি আমার মিল্কশেকটা এনজয় করছিলাম। আর পিছনে দেখতেই পাচ্ছেন সবাই অলরেডি খেলছিল। আশিক আর ওর সব ফ্রেন্ডরা আজকে প্ল্যান করেছে বোলিং খেলার। আমি খেলতে পারবো না, আশিক বের হতে চাচ্ছিল না, বাট তারপর আমি বলেছি আমি খেলতে পারবো না, তো কি হয়েছে, তোমরা খেলো, আমি জাস্ট তোমার সাথে যাবো অ্যান্ড এনজয় করবো, দেখবো। তো এদিকে তুলিও একটা কফি অর্ডার করে। ইন দ্য মিন টাইম আমি এখানে সুন্দর একটা মিরর পেয়ে যাই আর একটু সেলফি ভিডিও করে নিচ্ছি। প্রেগনেন্সিতে আমার গ্লোটা কিন্তু ভালোই লাগছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড রিসেন্টলি কারা বোলিং খেলতে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে দেখলাম বোলিং এর পাশেই একটা গেমিং মেশিন ছিল। এখানে 1 ইউরোতে একটা প্রাইজ পাওয়া যাবে, 20 সেকেন্ড টাইম লিমিটেশন থাকে, এর মধ্যে একটা গিফট উঠাতে হবে। ম্যাক্সিমাম এখানে বাচ্চাদের জিনিস ছিল, তো আশিক 2-1বার ট্রাই করার পর একটা চকলেট পায়। তারপরে আমি যাই, দেখি আমি কি পাই। 1 ইউরো দিলাম, তারপরে বারবার ট্রাই করছিলাম যে কিছু একটা উঠাতে পারি কিনা। তারপর বেবিদের এই গান মেশিন ছিল একটা প্লাস্টিকের, এটা উঠানোর ট্রাই করলাম, পারছিলামই না। ফাইনালি যে আমি একটা ছোট্ট কার উঠাতে পারি, আর কারটা এত সুইট ছিল অ্যান্ড আমি খুব এক্সাইটেড ছিলাম। 2-1বার ট্রাইয়ের পরে আমি লাস্ট মোমেন্টে অ্যাটলিস্ট পেরেছি। সবাই বলছিল তোমার আপকামিং বেবির জন্য এই গাড়িটা রেখে দাও, খেলতে পারবে। এদিকে তুলি আর আবিদও ট্রাই করে, ওরাও একটা প্লাস্টিকের কি একটা বেলুনের মতো গিফট পেয়ে যায়। আমরা বড়, বাট বাচ্চাদের গেম খেলতে কিন্তু ভালোই লাগে। এইসব কিছু নিয়েই হাসাহাসি করতে করতে আমরা এই প্লেসটা থেকে বের হয়ে যাই, এবং এখন সবাই একসাথে দাঁড়িয়ে ডিসাইড করছিলাম নেক্সট কোথায় যাওয়া যায়। যেহেতু রাতের অলরেডি 1টা বেজে গেছে, তো আমরা প্ল্যান করলাম এখন খেতে যাব। চলে এসেছি ব্রাসেলস সেন্টার বিএফসি তে। অর্ডার করা শেষে আমরা সবাই বাইরে বসে একসাথে আড্ডা দিচ্ছিলাম। এদিকে আমার ফুড চলে আসে, চিকেন ফ্রাই, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড ড্রিঙ্কস, এগুলোই আজকে অর্ডার করি, খাওয়া দাওয়া করি, সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম আর ফুড এনজয় করছিলাম। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই রাস্তা দিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি। তো এই ছিল আজকে আমার ব্লগ। বোলিং খেলে সবাই অনেক সুন্দর একটা সময় পার করেছি। আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা পেজে এখনো ফলো করেননি, ফলো করে দিন। আল্লাহ হাফেজ।